তাহলে চলেন শুরু করা যাক। আমরা এখন মডেল বানাই ফেলি নাকি? সবাই কি রেডি? সবাই কি রেডি? জি স্যার। জি স্যার রেডি। তার মানে আজকে আমাদের বুটস্ট্র্যাপ কিন্তু ইউজ করা যাবে না প্রজেক্টে, বুঝতে পারছেন? সো আমরা আজকে বুটস্ট্র্যাপটি ব্যবহার করব না। আমি একটু দাঁড়ান দেখি, ওকে আমি কেটে দিচ্ছি। ওকে, আমরা তাহলে আজকে প্রথমেই যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করব সেখানে বুটস্ট্র্যাপ আমরা ইউজ করব না। তার মানে আমি চলে গেলাম হচ্ছে ডেস্কটপ, দেন হচ্ছে আপনার কোথায়, আমরা হচ্ছে ওয়ার্কস্পেস, আমাদের হচ্ছে আপনার অনলাইন ক্লাস, তারপর হচ্ছে আমাদের মনস্টেক এল, আমাদের প্রজেক্ট অ্যাপস বা প্রজেক্টে, আচ্ছা প্রজেক্ট না সরি, আমরা এখানেই থাকবো। অ্যাপসে আমরা কাজ করছিলাম, তো আমরা মার্ন এল এ গিয়ে নতুন একটা ফোল্ডার বানাই চলেন। এই ফোল্ডার নাম দিব হচ্ছে যে মডেল, কি বলেন সবাই ঠিক না? আমরা যেহেতু এখন মডেল বানাবো, সো মডেল নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই যে দেখেন মডেল ফোল্ডার, এই মডেল ফোল্ডারকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে রান করছি। দেখেন সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার। এখন এখানে আমরা একেবারে ফ্রেশ ফাইল বানাই, html index.html, তারপর হচ্ছে আপনার style.css এবং আমাদের সেই কি app.js। yes, আমাদের এখানে html ফাইলের বেসিক স্ট্রাকচার নিয়ে আসি। এখানে বলি যে হচ্ছে মডেল পপআপ, ঠিক আছে? আমরা মডেল পপআপটা বানাবো। এখানে আমরা লিংক করাবো হচ্ছে css ফাইলটাকে আমরা লিংক করাবো। সো আমরা হচ্ছে ওকে রুটটা বলে দিলাম স্ক্রিপ্ট src, আমরা app.js টাকে এখানে লিংক করে ফেললাম। আমার মনে হয় টোটাল জিনিসটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, কি বলেন সবাই? ঠিক আছে। style.css ফাইলে আমাদের কিছু বেসিক কাজ করা লাগবে। যেমন style.css ফাইলে আমরা বেসিক কাজ বলতে গেলে হচ্ছে ধরেন সকল ট্যাগ তোমরা সবাই শুনো, মার্জিন 0 দরকার নেই আমার, মার্জিনের প্যাডিং 0, প্যাডিং এর দরকার নেই আমার, ঠিক আছে? এই ধরনের কাজ করতে পারি। আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ওই যে পপিনস ফন্টটাকে নিয়ে আসতে পারি, ঠিক না? সো fonts.google.com আমরা যদি যাই, পপিনসটা লোড করানোই আছে দেখেন একবারে সব। হ্যাঁ, পপিনসটা লোড করানো আছে। আমি ইম্পোর্টে গিয়ে কপি করে ফেললাম। এবার হচ্ছে আমাদের এখানে এসে সবার উপরে আমরা পপিনস ফন্টটাকে লোড করে ফেললাম। সরি। সো এই হচ্ছে অবস্থা। নিশ্চয়ই সবাই বুঝতে পারছি আমরা নাকি? সবাই কি বলেন? ঠিক আছে। আমরা সকল ট্যাগকে ধরে বলে দিলাম। সকল ট্যাগ তোমরা সবাই শোনো কি? মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। আমি কিছু বেসিক রিসেটিং কোড করি। সকল ট্যাগ এবং সকল ট্যাগের বিফোরে এবং সকল ট্যাগের আফটারে, যেহেতু আমি এখন ফ্রেমওয়ার্ক ব্যবহার করছি না, বক্স সাইজিং, বর্ডার বক্স, ব্যাপারটা কি সবাই বুঝছেন? আমি যেহেতু এখন মানে কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করছি না, সেজন্য আমাকে কি করতে হচ্ছে এখন? আমাকে কিন্তু বেসিক রিসেটিং কোডগুলো আমাদেরকে এখানে করে দিতে হচ্ছে আর কি। এখানে আমি এখন হচ্ছে HTML ট্যাগটাকে ধরে বলে দিতে পারি হচ্ছে আপনার HTML ট্যাগ তুমি শোনো কি? ফন্ট ফ্যামিলি POPPINS পপিনস, আমরা ফন্ট ফ্যামিলি পপিনস এখানে ব্যবহার করতে পারি। আমি আজকে প্রজেক্টে ধরেন হচ্ছে আমাদের আরো কিছু কাজ আমরা করতে পারি। যেমন হচ্ছে আপনার আমাদের এখানে হচ্ছে আপনার আমরা কিছু কাস্টম প্রপার্টি নিয়ে কাজ করবো এখানে, ঠিক আছে? আমরা রুট নিয়ে কিছু কাস্টম প্রপার্টি এখানে বানাবো। যেমন হচ্ছে শ্যাডো, ঠিক আছে? শ্যাডো 1 আমরা এখানে কিছু জাস্ট মানে কাস্টম প্রপার্টি আমরা এখানে অ্যাড করবো। আসলে আমি আপাতত জাস্ট এমনি দিয়ে রাখলাম। এখানে আমরা কিছু মানে কাস্টম প্রপার্টি আমরা বানাবো CSS এর। কাস্টম প্রপার্টির কাজ কি সেটা নিয়ে আপনারা অলরেডি অনেকে জানেন, না জানলেও আমি এটা নিয়ে আজকে টুকটাক কথা বলবো যেন আপনাদের আসলে বুঝতে কোনো সমস্যা না হয়। আলোচনা করে দিন স্যার, আমরা আলোচনা করে দিব, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে CSS এর কাস্টম কিছু প্রপার্টি, ঠিক আছে? এটা কি আমি একটু পরে বুঝাবো আর কি। যেমন কাস্টম প্রপার্টির ব্যাপারে আমি যদি একটু বলি, যেমন আমরা বুটস্ট্র্যাপে কি করি বলেন দেখি? আমরা শ্যাডো SM, শ্যাডো LG, শ্যাডো স্মল এগুলো ইউজ করতে পারি তো নাকি? তাই না? সো এই জিনিসগুলোই আপনি এখানে বানাতে পারবেন। আমি একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। যেমন আমি যদি এখানে যাই, মানে টেবিলে গেলাম, আচ্ছা যাচ্ছি আমি, এখানে আসলাম, দেখেন এই যে এটার নিচে একটা শ্যাডো আছে না? শ্যাডো বা আমি এটা বাদ দিলাম, এটা এই নিচে একটা শ্যাডো আছে না? এখানে তো শ্যাডো আছে একটা, তাই না? এই শ্যাডোর CSS-টা, এই একই শ্যাডোটা কিন্তু আমাদের অনেক জায়গায় দরকার হতে পারে, তাই না? সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এই শ্যাডোটা যেহেতু আমি অনেক জায়গায় ব্যবহার করব, এটা ফাংশনের মতন অনেকটা। সো আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ধরেন হচ্ছে এই শ্যাডো ক্লাসটা এখানে বসানো আছে, সো এখান থেকে বক্স শ্যাডোর যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা কপি করে ফেললাম। বুটস্ট্র্যাপের এই শ্যাডোগুলো কিন্তু খুব নাইস, তাই না? তো বের করে আমি কি করব এখন? শ্যাডো 1, আচ্ছা এটা মনে হয় শ্যাডো 1 না। যেমন আমি একটা কাজ করি, শ্যাডোর এখানে লিখি শ্যাডো SM, শ্যাডো -SM, এটা হলো স্মল শ্যাডো নাকি? সবাই কি বলেন, তাই না? শ্যাডো স্মল কপি করলাম ভ্যালুটা। আপনার স্ক্রিনটা মনে একটু ল্যাগ করতেছে, তাই নাকি? সবাই কি ল্যাগ করছে? জি স্যার। জি
আচ্ছা এটা একটু বোধহয় আমার নেটের একটু প্রবলেমের কারণে হইতে পারে, একটু সবাই লাইনে থাকেন, দেখেন ঠিক হয়ে যাবে আর কি। দেখেন আমি তাহলে কি করলাম এখন, শ্যাডো 1 আমি চাচ্ছি এই স্মল শ্যাডোটাকে আমি এখানে আমার সিস্টেমে নিয়ে আসবো যেন বারবার এই শ্যাডোটা ইউজ করতে পারি। দেখেন এটা হলো শ্যাডো 1, ওকে ইম্পর্টেন্ট লাগবে না আমাদের, সো দরকার হচ্ছে না, এটা শ্যাডো 1। একই ভাবে আমি শ্যাডো 1 একটা কাস্টম প্রপার্টি বানাইছি, মানে শ্যাডো 1 কোথাও ইউজ করলেই কিন্তু এই শ্যাডোটা পেয়ে যাবে আমাদের প্রজেক্টে। শ্যাডো 2, শ্যাডো 3, শ্যাডো 2, শ্যাডো 3। আমি কিছু কাস্টম প্রপার্টি বানাচ্ছি, যেমন শ্যাডো 2 কোনটা নরমাল ভাবে হচ্ছে আমাদের যেটা শ্যাডো থাকে, শ্যাডো ইউজ করলে এটা হচ্ছে শ্যাডো 2, এই ভ্যালুটা শ্যাডো 2। সো শ্যাডো 2 এর মধ্যে ভ্যালুটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কাছে ইম্পর্টেন্টটা আমাদের লাগবে না এটা, ওকে এটা হচ্ছে শ্যাডো 2, ঠিক আছে। এবং শ্যাডো 3 এর জায়গায় আমি হচ্ছে আপনার শ্যাডো এলজি তাই না, শ্যাডো এলজি দিলে আমাদের এলজি শ্যাডোটার মানে ভ্যালুটা আমরা পেয়ে যাবো এখানে। কপি করছি দেখেন, এবার এখানেও আমি কি করছি, শ্যাডো এলজিটা বসাই দিচ্ছি। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম নাকি? এখন কি হচ্ছে কাহিনী, আমি মানে বক্স শ্যাডোর কিছু প্রপার্টি বানায় ফেললাম। কেন আমি এখন এই বক্স শ্যাডো যদি কোথাও ইউজ করতে চাই, ধুম করে আমি কল করে এগুলোকে কল করলে দেখবেন অটোমেটিক ভাবে সে কিন্তু এখানে কাজ করে ফেলবে, বুঝতে পারছেন? এগুলোকে বলা হয় কাস্টম প্রপার্টি। সিএসএস এ এই এরকম কোনো প্রপার্টি নাই, বুঝতে পারছেন? এবং এই প্রপার্টির ভ্যালুগুলো নাই। আমি এটা কেন বানাচ্ছি, যেন ধুম করে আমি ভ্যালুগুলোর জন্য মাল্টিপল জায়গায় ব্যবহার করতে পারি। এখন যে কোনো জায়গায় ধুম করে আমি এখানে ব্যবহার করবো, দেখবেন কাজ করবে আর কি। একটু পরেই সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন। কেন এটা রুট দিয়ে কাস্টম প্রপার্টি ডিক্লেয়ার করতে হয় সিএসএস এ। না একটা কোলন রুট, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, ভেরিয়েবলের মতো, লাইক ইটস লাইক ভেরিয়েবল। এই তো সুন্দর একটা জিনিস বলে ফেলছেন, ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা রাখছি, এই ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুটা রেখে দিছি, এই ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুটা রেখে দিছি। কেন? যেন এই ভ্যালুগুলো আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগতে পারে। ধুম করে খেলে আমি এটা ব্যবহার করা শুরু করব। সবাই কি বুঝতে পেরেছেন কাস্টম প্রপার্টি সিএসএস এর বলতে কি বোঝায়? এখন স্যার শুধু শ্যাডো 1 কল করলে আমাদের শ্যাডোটা কল হয়ে যাবে, রাইট? স্যার সামনের যে দুইটা হাইপেন ওইগুলো কি দেওয়া, এটা না দিলেও চলে, এটা দিতে হয় কেন? এটা ধরেন এটা একটা সিস্টেম, এটা মানে এটা হচ্ছে মানে একটা নিয়ম। কেন? তাহলে অন্তত মানে কি হবে যে আপনার এই প্রপার্টির সাথে আপনার অরিজিনাল সিএসএস প্রপার্টি কি হবে না, ঝামেলা করবে না। এটা এইজন্য এটা দিয়ে দেওয়াটা বেটার। কল করার সময় কি দুটো দিয়ে কল করতে হবে? ডিক্লেয়ার করার সময় দুটো হাইফেন দিয়ে ডিক্লেয়ার করাটা স্ট্যান্ডার্ড। আপনি দুটো হাইফেন না দিলেও কাজ করবে, বাট এটা এইভাবেই ডিক্লেয়ার করতে হয়। তাহলে অন্তত এটা একটা প্রিফিক্স বলতে পারেন আর কি। জি স্যার। আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি? সবাই কি পুরো ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। সো আমরা তাহলে আজকে বুটস্ট্র্যাপ বাদ, এবার আসলে শুরু করা যাক। আমাদের এখানে আরো অনেক কাহিনী করা লাগবে, যেমন হচ্ছে এলআই ট্যাগের মধ্যে কিছু রিসেট আছে, যেমন লিস্ট স্টাইল ঝামেলা করে, তাই না? লিস্ট স্টাইল নান এটা ঝামেলা করবে, এ ট্যাগ আপনার সাথে ঝামেলা করবে। টেক্সট ডেকোরেশন নান, শুধু এ টেক্সট না, শুধু নরমাল ভাবে এ টেক্সটেও পাশাপাশি যদি কি হয়, এ ট্যাগের মধ্যে যদি কি করা আপনার হোভারও যদি করা হয়, ঠিক আছে, এই হোভারও যদি করা হয়, তাহলে আমি চাচ্ছি টেক্সট ডেকোরেশন নান। কখনোই টেক্সট ডেকোরেশন নরমাল ভাবে পাবে না, যখন আমি চাইবো তখন পাবে। পাশাপাশি আপনার টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। তো আমাদের এখানে আরো জাস্ট বেসিক কিছু রিসেটিং আমরা কোড এখানে ব্যবহার করলাম, যেটা আপনার বুটস্ট্র্যাপ বলেন বা আপনার যত ধরনের ফ্রেমওয়ার্ক আছে সেগুলোতে এই ধরনের রিসেট গুলো তৈরি করা থাকে আর কি। সো আমরা সবাই রেডি এখন নাকি? সবাই কি বলেন? সবাই কি রেডি? জি স্যার। ওকে, এবার আসেন শুরু করা যাক। আমরা এখন আমাদের মূল কাজ শুরু করি। এবার আমরা একটা মডেল বানাবো। মডেল মানে কি? এই যে মডেল দেখেন, একবার পারফেক্ট উদাহরণ। কোন একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা যে এবং উপর থেকে সুন্দর করে অ্যানিমেশন দিয়ে আমাদের সামনে চলে আসছে। এটা হচ্ছে মডেল, রাইট? এটাই তো মডেল নাকি? আর আমরা ফেসবুকের উদাহরণটাও দেখেছি। ফেসবুকের উদাহরণের মধ্যে আমরা দেখেছি মডেল কিন্তু যেটা, এই যে আমি এডিটে ক্লিক করব, সুন্দর মতন এই পোস্টটা এডিট করার জন্য ধুম করে আমার সামনে চলে আসছে মডেল। ওকে, হ্যাঁ, এই মডেলের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি, অনেক অপশন আছে। ওগুলো পরের বিষয়, আমরা আগে মডেলের ফাংশনালিটি শিখবো, বাকিগুলো আমরা এমনি বানাতে পারবো। প্রত্যেকটা মডেলে কয়েকটা পার্ট থাকে। মডেল হেডার থাকে, দেখেন এই যে মডেল হেডার, মডেলের একটা বডি পার্ট থাকে এবং নিচের দিকে কি থাকে? মডেলের ফুটার পার্ট থাকে। আর এটা হচ্ছে কাস্টম অ্যালার্ট। আমরা মডেল দেখবো, পাশাপাশি অ্যালার্টও দেখবো, কারণ দুইটা আমরা জিনিস বানাবো আর কি। এই দেখেন এখানে ক্লিক করলে দেখেন এই যে এটা কি কাস্টম অ্যালার্ট, রাইট? জি স্যার। আমরা কাস্টম অ্যালার্ট বক্স এটাও আমরা বানানো দেখবো আজকে প্রথমেই আর কি। সো চলেন শুরু করা যাক। আচ্ছা আমি কেটে দেই। তো এবার বুটস্ট্র্যাপকে আমি বাদ দিয়ে দিলাম। তো আমাদের কাজ হচ্ছে কোন একটা বাটনে যখন ক্লিক করা হবে, কিংবা বাটন বাদ দেন, আমি ধরেন হচ্ছে বাটন বাদ দিয়ে একটা মানে ডিজাইন করি, তাহলে আমাদের আসলে পুরো ইফেক্টটা বোঝা যাবে আর কি, মানে পুরো জিনিসটাই আমরা বুঝতে পারবো। সো আমি প্রথমে একটা কাজ করি, আমি জাস্ট ব্যানার বানাচ্ছি, একটা ব্যানার কন্টেন্টের মধ্যে ধরেন হচ্ছে একটা H1 ট্যাগ থাকলো, আমি এখানে বলে দিলাম হচ্ছে মার্ন স্টেক। ঠিক তার নিচে একটা P ট্যাগ নিলাম, সেখানে লরেমে 20 ওয়ার্ডস নিয়ে নিলাম। মানে একটু ডিজাইনের মধ্যে দেখাচ্ছি কেন? কারণ মডেলের বৈশিষ্ট্যটা ভালো করে বুঝতে পারবেন আর কি। ঠিক তার নিচে আমি একটা A ট্যাগ নিচ্ছি। এই A ট্যাগে ক্লিক করলে মডেলটা আসবে আসলে। অ্যাপ্লাই নাও,
দেখেন আমাদের কিন্তু প্রজেক্টটাকে যদি আমরা একটু রান করি লাইভ সার্ভার দিয়ে, এখন থেকে সবাই মনোযোগ দেন ভালো করে। সরি, আমরা এটাকে একটু ফুল স্ক্রিন করব, তারপর হচ্ছে আপনার এটাকেও ফুল স্ক্রিন করব আমরা। সবাই কি দেখতে পাচ্ছেন? এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা, আমরা পুরো জিনিসটা বানাই ফেলতে পারলাম। এবার আমরা একটু কাজ করি, তোলেন style.css এ গেলাম, যাওয়ার পর আমি ব্যানারকে বলতে চাই, শোনো ব্যানার তোমার উইথ 100%, এটা বলতে হয় না, ঠিক আছে, এমনি উইথ 100% পাই ডিফল্ট বিহেভিয়ার। হাইট হচ্ছে 80 VH, হাইট হচ্ছে 80 VH, মানে ভিউপোর্ট হাইট হচ্ছে 80। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি একটা কাজ করব, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো, তাহলে হচ্ছে এইচডি ওয়ালপেপার, আমার সামনে অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার চলে আসবে। আমার হচ্ছে আমি একটা কাজ করি, বিল্ডিং ওয়ালপেপার লিখি, তাহলে আমার বিল্ডিং হয়ে গেছে, বিল্ডিং এ চলে আসছে। ওকে, আমি এটা লিখে দেই বিল্ডিং ওয়ালপেপার। তাহলে এই ওয়ালপেপার গুলো আসলে উপরে রাখতে মানে খুব মানে ব্যানারে রাখলে খুব দেখতে সুন্দর লাগবে, সেজন্য আমি এটা নিয়ে আসতেছি আর কি। খুব বড় দেখে সুন্দর দেখে একটা বিল্ডিং নিয়ে যাই, আমি এটাই নিয়ে গেলাম আর কি। ধরেন এটা আমাদের প্রায় 1920। আমি আপাতত ডাউনলোডের ঝামেলা যাব না, কপি করছি লিংক অ্যাড্রেসটাকে, এবার আমি সুন্দর মতন এখানে বসাই দিব। সবাই কি দেখতে পাচ্ছেন? কাজ করেছে, কাজ করেছে। জি স্যার, সবাই দেখতে পাচ্ছেন? এটাকে আরো কিছু কাজ করা লাগবে, আমরা সবাই জানি, যেমন ব্যাকগ্রাউন্ড সাইজ ওভার, ব্যাকগ্রাউন্ড পজিশন কি সেন্টার করে দিলাম। আমাদের কিন্তু তাহলে এখন সেন্টার করতে পারি বা সেন্টার করতে পারি। দেখেন আমাদের চলে আসছে ব্যানারটা, কি বলেন সবাই, ঠিক কি না? ব্যানারটা চলে আসছে না? জি স্যার। এখানে একটা আমি ব্লার ইফেক্ট তৈরি করতে চাই, ব্লার মানে উপরে একটা কালো ছায়া পড়বে, তাহলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের এখানে আমাদের কি করতে হবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট কমা দিয়ে দিব আমরা। এবং আমি ব্লার ইফেক্ট করার জন্য কি চাইবো, RGBA কমা RGBA কালার নিয়ে নিলাম আর কি। আমি 0,0,0, হচ্ছে 0.7, এখানে আমি বলবো 0 কালো রঙের আর কি 0.7 আমি অ্যাড করে দিলাম আর কি। তাহলে কি হলো এখানে, এই যে দেখেন একটা বেশি ডার্ক হয়ে গেছে মনে হচ্ছে, আমি 0.5 করে দিলাম এবং 0.7 রাখলাম, দিলাম আর কি। এটাই একটু ডার্ক থাকলো আর কি। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? এটাকেও আমি 5 করে দেই। স্যার ওভারলে দিলে ভালো হতো না? আমি এটাই ওভারলে এইভাবেই দিলাম আর কি। ওভারলে অনেক ভাবে দেওয়া যায়, এইভাবেই ওভারলে দিলাম, একই তো জিনিস, এটা তো আসলে ওভারলেই নাকি। জি স্যার, আমি আমার এই ব্যানারের ছবির উপরে একটা ওভারলে তৈরি করলাম, ব্যাপারটা বুঝতে পারছেন তো নাকি? আমি এইভাবে তৈরি করলাম বাস। এবার মার্ন স্ট্যাক, এই জিনিসটাকে আমরা একটু সাজাই, চলেন আমরা একটু জিনিসটাকে ডিজাইনটা দেখতে যেন সুন্দর লাগে সেজন্য এইভাবে ঘুরিয়ে একটু সাজাচ্ছি আর কি। আমি খুব বেশি ডিজাইন করব না, সিম্পল একটা ডিজাইন করে আমি কাজ শুরু করব। ব্যানার কন্টেন্ট, তাহলে ডট ব্যানার কন্টেন্ট কি ধরো আমরা কি বলবো, তোমার উইথ বলে দিলাম হচ্ছে ধরো 500 পিক্সেল, তোমার হাইট কতটুকু, আচ্ছা হাইট বলার দরকার আসলে, আচ্ছা হাইট বলে দিই আমরা, তোমার হাইট হচ্ছে অটো করে দিলাম। ওকে, এখন দেখেন সে কিন্তু ছোটখাটো হয়ে যাবে। তোমার টেক্সটাইল সেন্টার আমি জাস্ট ছোট ডিজাইনটাকে মানে ছোট করছি, দেখেন। এখন এটাকে যদি আমি একেবারে স্ক্রিনের মাঝখানে নিয়ে আসতে চাই, অনেকভাবে নিয়ে আসা যায়, তবে ডিসপ্লে ফ্ল্যাক্স হচ্ছে সবচেয়ে অস্থির পদ্ধতি নাকি, সবাই কি বলেন, তাই না? ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম, সেন্টার, একেবারে সে পারফেক্টলি আমার স্ক্রিনের মাঝখানে চলে আসছে। সবাই কি দেখতে পাচ্ছেন? অনেক স্লো করে স্যার, দিয়ে দেন। হ্যাঁ বুঝি নাই স্ক্রিন খুব স্লো করে স্যার। আচ্ছা, এটা আমার নেট কোনো কারণে মেবি একটু স্লো আর কি। ঠিক আছে, আমরা একটু দেখি, তারপরে প্রয়োজন আমরা একটু চেঞ্জ করবো আর কি। হ্যাঁ, তো এবার একটু খেয়াল করে দেখেন, মার্ন স্ট্যাক একটু সিম্পল আমরা একটু কাজ করি। দেখেন আমরা হচ্ছে এখানে অনেক কিছু ইউজ করা যাবে, আমি আর বেশি কিছু চাচ্ছি না। আমি সিম্পলি আপনার ব্যানার কন্টেন্টের মধ্যে H1 ট্যাগই বোধহয় ছিল, ফন্ট সাইজ ধরেন 100 পিক্সেল, কালার হোয়াইট। হ্যাঁ, আমরা এই ধরনের কিছু করে দিলাম না, বেশি না, 100 না দিয়ে আমরা হচ্ছে এটাকে 60 করে দিই, 60 পিক্সেল, কালার হোয়াইট। মার্ন স্ট্যাক লেখাটা দেখতে পাচ্ছি। ঠিক একই ভাবে আমি এখন কি করব দেখেন, আপনারাও এইভাবেই কিন্তু প্রজেক্ট জমা দিবেন। আমি এত কাহিনী করে দেখাচ্ছি কেন, অ্যাসাইনমেন্ট কিন্তু এইভাবেই জমা দিতে হবে। এটা ধরেন 20 পিক্সেল, এটার ফন্ট ওয়েট হচ্ছে আপনার ফন্ট ওয়েট 900, এটার ফন্ট ওয়েট হবে হচ্ছে আপনার 200। ঠিক আছে, আমার মনে হয় সবাই কি দেখতে পাচ্ছেন? অ্যাপ্লাই নাও বাটনটাকে আমরা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করব এখন। এটা তোমার কাহিনী কি? তোমার কাহিনী হচ্ছে তুমি ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে, তোমার প্যাডিং হচ্ছে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, তোমার লেখার কালার হচ্ছে কি ব্ল্যাক, এবং তোমার মার্জিন টপ উপর থেকে একটু নিচে নামাবো আমরা। দেখেন
মার্জিন টপ হচ্ছে আমরা এলিমেন্টারও তো এই কাজগুলোই করি নাকি? জি স্যার। এভাবেই তো সেকশন ড্র্যাগ এন্ড ড্রপ করে বানাই, তাই না? আর বর্ডার রেডিয়াস কতটুকু? আমি 4 পিক্সেল 10 পিক্সেল দিলে বেশি বড় হয়ে যাবে। স্যার পরে তো এই বাটনটাতে ক্লিক করলে আমাদের লেখাগুলো আসবে, এটা করতে চাইতেছি না। না না, মডেল আসবে, মডেল। আচ্ছা, মডেল নট লেখা, ক্লিক করলে মডেল। আমাদের এই ডিজাইনটা কোনো আমাদের এই মডেলের সাথে সম্পর্কই নাই, এই বাটনের সাথে মডেলের সম্পর্ক। তারপর আমি একটা ছোট করে ডিজাইন করে ফেললাম কেন, মানে আমার উদ্দেশ্য হচ্ছে ফ্লেক্সটা একটু সবাই দেখে ফেললেন, ঠিক আছে? শ্যাডো দেখেন আমরা কিন্তু শ্যাডো বানায় রাখছি এখানে, এই যে শ্যাডো 1 শ্যাডো 2 শ্যাডো 3 নাকি? আপনি তাহলে এটা ইউজ করবেন কিভাবে? কাস্টম প্রপার্টি ইউজ করার সিস্টেম হচ্ছে আপনি লিখেন হচ্ছে, যেমন প্রপার্টি নাম লিখেন বক্স শ্যাডো, ঠিক আছে? এখানে লিখবেন var, একটা ভেরিয়েবল আপনি মানে প্রপার্টি ভেরিয়েবল আপনি ইউজ করতে যাচ্ছেন। এই দেখেন হাইফেন এফএন দিলে শ্যাডো 1 2 না 3, আমি 3 দিলাম সুন্দর মতন। এই দেখেন এটা নিচে কিন্তু শ্যাডো পেয়ে গেছে 3 এরটা, জি স্যার। বুঝা যাচ্ছে না? বাট শ্যাডো কিন্তু পেয়ে গেছে, বুঝতে পারছেন? আর আমি যদি 1 ইউজ করতে চাই তাহলে 1টা পাবো। এই হচ্ছে আমাদের কাস্টম সিএসএস প্রপার্টির মানে ইউজ করার যে সিস্টেমটা আর কি। আশা করি পুরো ডিজাইনটা আপনাদের জন্য পানি ভাত, কারণ অলরেডি আপনারা এই ধরনের ডিজাইনের সাথে অভ্যস্ত। আমাদের এবারের মূল বিষয় হচ্ছে এই অ্যাপ্লাই নাও বাটনে যখন আমি ক্লিক করব একটা মডেল আমাদের সামনে চলে আসবে। সো চলেন শুরু করা যাক। এই মডেল নিয়ে এখন আমরা কাজ করি আর কি। সবাই কি রেডি? জি স্যার। ওকে, নাইস। সো এবার মডেল নিয়ে কাজ করার জন্য আমরা কি করব দেখেন, আমরা এই ডিজাইনের যে কোনো জায়গায় আমরা নিচের দিকে রাখলে ভালো হয়। আমি প্রয়োজন হচ্ছে এখানে আপনার মডেল স্ট্রাকচার নামে একটা কমেন্ট করে ফেললাম, এখানে মডেল স্ট্রাকচারটা থাকবে। এবার আপনি যখন নিজের মতন করে মডেল বানাইতে চাইবেন, এটা মাথায় রাখবেন, অবশ্যই যখন আপনি নিজে কোন একটা মডেল বানাইতে চাইবেন তখন আপনি প্রথম যে মেন ডিভ মডেল দিলেন, বাট একটা প্রিফিক্স ইউজ করা ভালো, ঠিক আছে? যেমন হক মডেল, কথা বুঝতে পারছেন? মানে একটা প্রিফিক্স ইউজ করাটা বেটার। নালে হয় কি যে অনেক সময় বিভিন্ন প্যাকেজ ইউজ করবেন, আপনি লাইব্রেরি ইউজ করবেন, বা দেখা গেল আপনি একটা প্লাগইন বানাচ্ছেন, মডেল প্লাগইন ওয়ার্ডপ্রেসের জন্য, তো আপনি মডেল ক্লাস ইউজ করেছেন। এই মডেল ক্লাসটা কমন একটা ক্লাস, এটা অন্য ওয়ার্ডপ্রেসের অন্য কোনো প্লাগইনের কোনো ক্লাসের সাথে ক্ল্যাশ করতে পারে। সো সেজন্য আপনি একটা প্রিফিক্স ইউজ করে রাখাটা বেটার। প্রিফিক্স মানে একটা ইউনিক নেম, যেটা এত সহজে কমন হবে না। আমি বুঝাতে পারলাম বোধহয় সবাইকে নাকি? জি স্যার, নেস্টেড করে দিলাম। নেস্টেড করে দিলাম, নেস্টেড না, একটু ইউনিক করে দিলাম আর কি। এটা হচ্ছে আমাদের হক মডেল, এটা হলো মেইন মডেলের যে কাহিনীটা আর কি, ঠিক আছে? মডেলের যে ইয়েটা থাকবে। এরপর হচ্ছে হক মডেল, আপনার হচ্ছে কন্টেন্ট, মডেলের কন্টেন্ট গুলো এটা এই ডিভের মধ্যে থাকবে। এরপরে আসেন আপনি, এরপরে বলবো আমরা হচ্ছে এখানে আর হক আর লেখার দরকার নাই, আমরা নেস্টেড সিএসএস তো করবো, তাই না? সো মডেল কন্টেন্ট, এরপর হচ্ছে মডেল হেডার, ওকে, মডেল বডি, মডেল ফুটার। সো মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার। আমার মনে সবাই বুঝতে পেরেছেন নাকি? মডেল হেডারের মধ্যে আমি একটা কাজ করি, H2 ট্যাগের মধ্যে আমি বলে দিলাম হচ্ছে মডেল টাইটেল, মডেল টাইটেল। সবাই কি দেখতে পাচ্ছেন? বডির মধ্যে আপাতত জাস্ট আমাদের মানে মডেলটা বানাই ফেলতে হবে। লরেমের আমি 20 ওয়ার্ডস নিয়ে নিলাম আর কি, কথার কথা। আর এখানে আমি একটা পিটেক নিয়ে আমি লরেমের হচ্ছে আমি 5 ওয়ার্ডস সিম্পলি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আগে জিনিসটাকে বানাইতে হবে, বুঝতে পারছেন? সেজন্য আমি জাস্ট ডেমো কিছু হালকা পাতলা কন্টেন্ট নিয়ে পুরো জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আশা করি সবাই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন নাকি? সবাই কি বলেন? জি স্যার। মডেল চলে আসছে, সবাই কি দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। নাইস। এখন ফেসবুকেরটা আমরা কপি করবো আর কি, মানে আমাদের টার্গেট ফেসবুকেরটা বানাবো আর কি। ক্লিক করলাম, মডেল বক্স আসে, কোনো সমস্যা নাই। এবং চারিদিকটা কি হয়ে যায়, সাদা হয়ে গেছে, দেখছেন? এই যে সাদা ঝাপসা, এটা আরজিবি কালার, সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে, রাইট? তাই তো, তাই না? সো এই কাজটা আমরা কিভাবে করবো আসলে? এটা কিন্তু এই যে হক মডেলের কাজ, কিন্তু এটা বুঝতে পারছেন? হক মডেলে কিন্তু এই যে পুরো জায়গাটা জুড়ে সেইভাবে থাকবে কিন্তু, ওকে? জি স্যার। তো এইটা আমি এখন তাহলে চলেন হক মডেলকে ধরে একটু বানাই, এই কাজটা করে ফেলি এখন। style.css গেলাম, আপনি অবশ্যই মডেলের জন্য এখানে হচ্ছে মডেল সিএসএস কমেন্ট করে ফেললাম। সো হক মডেল, তুমি শোনো, তোমার পজিশন ফিক্সড, এর ফিক্সড পজিশন থাকবে। সে টপ থেকে থাকবে 0 এবং লেফট থেকে থাকবে 0, এবং তার ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে বলেন দেখি? আরজিবি কালার থাকবে তার ব্যাকগ্রাউন্ড কালার, বুঝতে পারছেন? সাদা মানে কি? 255, তারপর কি আমাদের পয়েন্ট 5 বা 8 দিয়ে দিলাম আর কি। দেখেন একটু দেখেন, আমাদের এটার নিচে কিন্তু একটা আসছে, সবাই কি দেখতে পাচ্ছেন? একটা বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা যাক, এটা বড় করলে বোঝা যাবে। সবাই কি দেখতে পাচ্ছি আমরা সবাই নাকি? ওকে, আমরা আরেকটা কাজ করতে, এটা 8 বেশি হয়ে গেছে, 7 বা 6 দেই আর কি, বা 5 দিতে পারি আমরা। এই যে একটু হালকা হইছে,
সে পুরো এলাকা জুড়ে থাকবে নাকি, সবাই কি বলেন, মানে পুরো এরিয়া জুড়ে থাকবে সে, তাহলে তার উইথ হচ্ছে 100%, তার হাইট এইটা হচ্ছে 100%। হ্যাঁ হ্যাঁ 100 ভিএস হবে কেন 100%? 100% দিলেও তো হয়ে গেছে। 100% নট ভিএইচ, পজিশন ফিক্সড করা, বুঝতে পারছেন? 100%, এই যে পুরোটা পেয়ে গেছে, পুরোটা পেয়ে গেছে। অনেক বেশি ল্যাগ করতেছে স্যার ডিসপ্লে। আচ্ছা আমি একটু দাঁড়ান, মোবাইলে কানেক্ট হই, সরি মোবাইল ফোন দিয়ে কানেক্ট হচ্ছে। এই কিছুদিন ধরে এই সমস্যাটা হচ্ছে খুব আর কি। আচ্ছা আমি মোবাইল ফোন থেকে কানেক্ট হচ্ছি, দাঁড়ান দেখি। ওয়াইফাই, শুনতে পাচ্ছেন? জি জি স্যার। আচ্ছা তাহলে ওকে, তাহলে আমি আবার নতুন করে কানেক্টেড হয়ে গেলাম নাকি? জি স্যার। ওকে, আমি তাহলে এবার আবার স্ক্রিন শেয়ার করে দিই, দেখেন। আচ্ছা এখন আমার স্ক্রিন, আমি এখন ফোন থেকে কানেক্টেড, আশা করি আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা এতটুকু পর্যন্ত কাজ কি নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন তো সবাই নাকি? জি স্যার। জি স্যার। ওকে আচ্ছা, সো আমাদের আসলে যে ডার্ক শ্যাডোটা তৈরি হবে, মানে হোয়াইট শ্যাডোটা তৈরি হয়ে গেল, কিন্তু যে হোয়াইট শ্যাডো টাইপের জিনিসটা, এই যে হোয়াইট শ্যাডো, এটা হোয়াইট একটা জিনিস কিন্তু তৈরি করে ফেলতে পারলাম আমরা। এরপরে কাজ কি দেখেন, এরপর নেক্সট কাজ হচ্ছে মডেলটাকে মাঝখানে নিয়ে আসা, নাকি সবাই কি বলেন, তাই না? এই মডেল কন্টেন্ট গুলোকে স্ক্রিনের মাঝখানে নিয়ে আসা একবারে। তাহলে হক মডেল আমাকে কিন্তু নেস্টেড সিএসএস লিখতে হবে কিন্তু, বুঝতে পারছেন? হক মডেলের ভিতরের সম্ভবত মডেল কন্টেন্ট, ঠিক আছে? মডেল কন্টেন্ট আমরা এখন বলবো তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, সাদা। এখন দেখেন তার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সাদা হয়ে গেছে, রাইট? তোমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, তোমার হচ্ছে উইথ 500 পিক্সেল, সরি তোমার উইথ 500 পিক্সেল, দেখেন তার উইথ কিন্তু 500 পিক্সেল হয়ে গেছে, রাইট? সবাই কি বলেন, দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? জি স্যার। তোমার উইথ 500 পিক্সেল, তোমার হচ্ছে এটাকে আমরা একটা কাজ করে দেই, যেমন আপনার এই যে হক মডেলকেও ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেই, একবার স্ক্রিনের মাঝখানে নিয়ে আসার জন্য। দেখেন হাইট হচ্ছে অটো, হাইট অটো করে দিলাম, তাহলে মোটামুটি আমাদের হাইট অটো অবস্থাতেই, মানে এখন দেখা যাচ্ছে না, একটু পরে দেখবেন সেট হয়ে যাবে আর কি। সো এখন কাহিনী হচ্ছে আমি আমার হক মডেলটাকে বলে দিব ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে কি হলো আমার, কিন্তু এই যে দেখেন মাঝখানে চলে আসছে, একেবারে স্ক্রিনের মাঝখানে আমরা আমাদের মডেলটাকে দেখতে পাচ্ছি। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন কিনা বলেন দেখি সবাই? জি স্যার। ঝাপসা হয়ে মডেলটাকে কি আমরা সবাই দেখতে পাচ্ছি সবাই নাকি? জি স্যার। জি স্যার। নাইস। এবার আমরা কি করব, আমাদের মডেল কন্টেন্টটাকে বলবো যে তোমার বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিলাম, দেখেন বর্ডার রেডিয়াস 10 পিক্সেল পেয়ে গেছে। প্যাডিং দিয়ে দিলে ভালো। না প্যাডিং এখানে দিলে ঝামেলা আছে, প্যাডিং এখন দিলে ভালো হবে না, পরে দিতে হবে আর কি। সো এতটুকু নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি নাকি সবাই? একটা শ্যাডো দিয়ে দিতে হবে আসলে। সো শ্যাডো 3টা দিয়ে দিব আমরা, বক্স শ্যাডো ভার শ্যাডো 3 দিয়ে দিব, তাহলে দেখবেন দেখতে আরো ওই যে কত সুন্দর লাগছে, দেখেন কত সুন্দর লাগছে না? কি বলেন সবাই? জি স্যার। উপর বেশি আছে। এবার টাইটেলটাকে আমরা একটু ফিক্স করে ফেলবো, ঠিক আছে? টাইটেলটাকে আমরা ফিক্স করে ফেলবো আর কি। সো টাইটেলটাকে ফিক্স করার জন্য, মানে ওই যে মডেল কন্টেন্টের ভিতরে মডেল হেডারটাকে আমরা ফিক্স করব। তাহলে ডট মডেল হেডারকে আমরা কি বলবো? প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। বেশি দিয়ে ফেললাম কিনা ঠিক বুঝতেছি না, আমি দিয়ে দেখি আগে। হ্যাঁ ঠিক আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছি? পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে পারি, বর্ডার বটম একটা সেপারেটর থাকে আসলে, 1 পিক্সেল সলিড এবং E9 এটা একটা কালার আসলে, মোটামুটি সেপারেটর সহ কি আমরা দেখতে পাচ্ছি? কি বলেন সবাই? জি স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? এবার মডেল হেডারের ভিতরে আপনি হচ্ছে আপনার মডেল হেডারের ভিতরে আপনি হচ্ছে, আমি H1টাকে ধরে এটার ওয়েট কমানো বাড়ানো যাবে, ওই বিষয়টা নিয়ে আমি আসলে ভাবছি না এখন। কি বলেন সবাই? আমি এটার ওয়েট এই ফন্টটাকে বেশি কাহিনী করার কোনো দরকার আমি আপাতত মনে করছি না। এবার মডেল হেডারের কাজ যেহেতু শেষ করে ফেলেছি, আমরা একইভাবে মডেল বডির কাজ এখন শেষ করব। সো মডেল বডিতেও প্যাডিং সেম দিব, কিন্তু আমি কি করব না, এখানে কোনো বর্ডার টর্ডার মডেল বডিতে থাকবে না। মডেল বডি কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এরপরে কি মডেল ফুটার, সেম এখানেও আমরা মডেল ফুটারটা ইউজ করব আসলে। দেখেন মডেল ফুটার, FWTER ফুটার, এখানে জাস্ট বর্ডার টপ হবে,
ঠিক আছে, আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছেন। সবাই কি দেখতে পাচ্ছি? পুরো একবারে বুটস্ট্র্যাপের মডেল হয়ে গেছে না এটা? কি বলেন সবাই? জি স্যার। জি স্যার। মোটামুটি বুটস্ট্র্যাপের কাছাকাছি একটা মডেল বানাতে পারছি। আচ্ছা, ফুটারের প্যাডিং এত বেশি থাকে না, যেমন ফুটারের উপরে নিচে দিলাম 10, ডানে বামে 20 থাকলো, সমস্যা নেই, একটু ছোট করে দিলাম আর কি। সো এই হচ্ছে আমাদের মডেল। ও, একটা ক্রস বাটন থাকে, রাইট? জি স্যার। জি স্যার। ক্রস Close বাটন করার জন্য। থাকে ক্লোজ করার জন্য। আমি পুরো বুটস্ট্র্যাপের কাহিনীতে যাই, এখানে একটা বাটন ট্যাগ নিলাম, বাটন। এটার ক্লাস নিব হচ্ছে কি ক্লোজ, CLOS ক্লোজ, আর এখানে টাইম এন্টিটিস TIMES টাইমস। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার দেখেন আমার এখানে ক্রস বাটন আসছে। জি স্যার। জি স্যার। তো আমরা কি ক্লোজ বাটনটা দেখতে পাচ্ছি? জি স্যার। তাহলে এখন ডিসপ্লে ফ্ল্যাক্স করে ফেলবো আমরা, রাইট? আমরা যেটা করবো সেটা হচ্ছে কি মডেল হেডারের ভিতরে যাব। এখানে আমরা কি করবো, আমরা দেখেন আমরা মডেল টাইটেল আমরা চাচ্ছি H1 ট্যাগটা থাকবে বাম দিকে, H2 ট্যাগটা বাম দিকে, এটা থাকবে ডান দিকে। তাহলে ডিসপ্লে ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট হবে হচ্ছে কি, এখন কিন্তু সেন্টার না, স্পেস বিটুইন মানে কি, মানে এখানে থাকবা এখানে থাকবা, দুইজন সেপারেটেড। ঠিক আছে, ফ্ল্যাক্স নিয়ে যাদের প্রবলেম আছে জিলুর রহমান ভাই ফ্ল্যাক্সের ভিডিওগুলো দেখে ফেলবেন। ঠিক আছে, ফ্ল্যাক্স কিন্তু ডিজাইনের জগতে একটা মানে কি বলা যায় আলোড়ন সৃষ্টি করেছে বলা যায়, তাই না? এবার এটাকে আমরা একটু কাহিনী করব ক্লোজটাকে। সো হেডারের ভিতরে .clos ক্লোজ বাটনটাকে আমরা ধরে বলবো তোমার ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, তোমার বর্ডার নান, দেখেন আর কিছু নাই কিন্তু, হ্যাঁ কার্সর পয়েন্টার CUR কার্সর ফন্ট সাইজটাও একটু বাড়াই দিন। পয়েন্টার ফন্ট সাইজ একটু অনেকখানি বাড়াইতে হবে। যখন ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 33 পিক্সেল, বেশি পড়ে গেছে নাকি? একবারে দিলাম অস্থির করে, কি বলেন সবাই, ঠিক কি না? একবারে পারফেক্ট। পুরা বুটস্ট্র্যাপ হয়ে গেছে নাকি, কি বলেন সবাই, তাই না? জি এই স্যার। হচ্ছে আমাদের মডেল। বাট এই মডেলটি আসলে প্রথম দিকে দেখা যাবে না। এই মডেলটি প্রথমে একেবারেই কিছুতেই দেখা যাবে না। এই মডেল আপনার হচ্ছে মানে পরে দেখা যাবে আর কি, বুঝতে পারছেন? মানে আপনার হচ্ছে বাটনে ক্লিক করার, যে কোনো বাটনে ক্লিক করলে তখন কন্ডিশনালি আমরা বিভিন্ন ধরনের মডেল এখানে রান করাবো। ঠিক আছে, সো আপাতত এই মডেলটি ওই বাটনে ক্লিক করলে তখন আসলে লোড হবে, এর আগে কিন্তু সে কখনোই লোড হবে না। হবে না। ওকে, তাইলে এটা অনেকভাবে করা যায়। যেমন আমি এটাকে হচ্ছে আপনার যেমন খুব সিম্পল একটা জিনিস ভাবে দিয়ে আমরা এই কাজটাকে করতে পারি। যেমন হক মডেলকে বলতে পারি ডিসপ্লে নান। ঠিক আছে, ডিসপ্লে নান, দেখেন এখন তাকে আমরা দেখতে পাচ্ছি না, ক্লিক করলে সে ডিসপ্লে ব্লক হবে। যেমন আমি এটা এইভাবে দেখাচ্ছি, যদিও এটা স্ট্যান্ডার্ড না, প্রফেশনাল না কিন্তু, বাট আমি আগে আনপ্রফেশনাল জিনিসটাকে দেখাই। শোনো হক মডেল, তুমি কি ডিসপ্লে নান? ওকে, তুমি কখন ডিসপ্লে ব্লক হবা? যখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো গেট এলিমেন্টস কনস্ট, আমি বাটনটাকে ধরতে চাই আগে, যে বাটনে ক্লিক করে আমি আমার এটাকে ধরবো। সো এটা হচ্ছে আপনার এটাকের মধ্যে একটা আইডি নেই, আইডি নাম দিলে হচ্ছে অ্যাপ্লাই, APPLY অ্যাপ্লাই। সো আমার কাজ হচ্ছে আমি এখন বলবো যে ডকুমেন্ট, তুমি একটা কাজ করো, কি কাজ করবা? গেট এলিমেন্ট বাই আইডি, তুমি এই আইডির অ্যাপ্লাই বাটনটাকে তুমি ধরে দাও। বাটনটাকে আমরা যখন ধরে ফেলতে পারলাম তখন আমি কি করব? অ্যাড ইভেন্ট লিসেনার। তখন আমরা একটা ইভেন্ট লিসেনার এখানে অ্যাড করব। কি ইভেন্ট লিসেনার অ্যাড করব সব বলেন দেখি। ক্লিক, যদি ক্লিক করা হয় তাহলে আমরা কি করতে চাই? ফাংশন ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তখন আমাদেরকে আরেকজনকে ধরা লাগবে। তখন কাকে? মডেলকে ধরতে হবে। মডেলকে ধরতে হবে না, হক মডেলকে ধরতে হবে। এখানে হচ্ছে কোয়ারি সিলেক্টর, আমাদের হচ্ছে এখানে ডট, হ্যাঁ এখন হচ্ছে হক মডেল। হক মডেল আমরা তাকে ধরে বলে দিতে চাই স্টাইল, এগুলো সব মানে ইজি জিনিস আপনাদের জন্য। ডিসপ্লে কি ব্লক, ভিএলসি ব্লক, একবারে সিম্পল জিনিস আমাদের কাছে। এই দেখেন ক্লিক, মডেল চলে আসছে। আচ্ছা, এটা চলে গেছে কেন? আমি এটা একটু ঠিকঠাক করতেছি, দাঁড়ান দেখি। আমি সম্ভবত আপনার হচ্ছে ডিসপ্লে ফ্লিক্স দাস আছে এই কারণে না তার জন্য না, আরেকটা প্রবলেম হয় কি, যখন আমরা করতেছি ডিসপ্লে ব্লক দিতেছি তখন অন্য সিএসএস গুলো কেটে যাইতেছে। না আসলে কোনো সমস্যা না, আমি দেখাচ্ছি। এখানে এই ট্যাগ আছে, এখানে একটা কাহিনী হয়, আমি বলি কাহিনীটা কেন হয়। আমি এখানে ডিসপ্লে ব্লকে দিলাম, ইভেন্টটাকে প্রিভেন্টিফুল করে। আমি দেখি ইভেন্টের কারণে কোনো ঝামেলা হচ্ছে কিনা। ওই যে এই ট্যাগ, তো এই ট্যাগের মধ্যে হ্যাশ থাকে, বুঝেন নাই?
বুঝতে পারছেন? অনেক সময় এই কারণেও ঝামেলা করে, আমরা একটু দেখি এই কারণে ঝামেলাটা হচ্ছে কিনা। রিলোড দিলাম, ক্লিক করলাম, আচ্ছা এই কারণে ঝামেলা করছে না। বাট স্যার আমাদের এটা নিয়ে আসা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে মাঝে নিয়ে আসা হয়েছে, এখন আচ্ছা, ওটা যদি ব্লক করে দেন সেক্ষেত্রে তো রাইট। এখন এখানে যদি ফ্লেক্স দিয়ে দেই তাহলে প্রবলেম সলভ। মানে ডিসপ্লে ব্লক তো না, আমাদের এখানে হয়েছে কি, মানে এখানে মূল প্রবলেমটা কোথায় হয়েছে আমি একটু বলি। দেখেন মূল কাহিনী হচ্ছে হক মডেলকে এখানে ডিসপ্লে ফ্লেক্স করা ছিল, এইটাই পরিবর্তন করে আমরা এখন কি দিয়ে দিছি, ডিসপ্লে নান। তাহলে নিশ্চয়ই আমাদের আসলে ডিসপ্লে ফ্লেক্স করলে তখন আমাদের সব ঠিক থাকবে। ক্লিক, এই যে চলে আসছে মাঝখানে। ব্যাপারটা কি সবাই দেখতে পাচ্ছেন? বাট দিস ইজ নট দিস is not a perfect way, বা প্রফেশনালরা কিন্তু এভাবে করে থাকে না। বুটস্ট্র্যাপে একটা অ্যানিমেশন হয় নাকি আস্তে করে উপর থেকে নিচের দিকে নামে, কি বলেন সবাই, ঠিক না? তো এই কাজটা করার জন্যই আমাদের আসলে এই ডিসপ্লে নান টান বা ফ্লেক্স টেক্স দিয়ে আমরা কোনো কাজ করব না। আসলে আমরা কি করব, আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স দেওয়া ছিল, এখানে ডিসপ্লে ফ্লেক্সই থাকবে, ফ্লেক্স। এখন আমাদের আসলে সবকিছু দেখেন দেখা যাচ্ছে। এখানে কাহিনীটা কি করতে দেখায়, কাহিনীটা হচ্ছে কি, নরমাল ভাবে হক মডেলে নরমাল ভাবে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি ট্রান্সফর্ম, ঠিক আছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট, আমরা ট্রান্সলেট করব। আমি ট্রান্সলেট এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমি ওয়াই অক্ষ মানে উপরে নিচে ওয়াই অক্ষ বরাবর করব, -200 পিক্সেল মানে সে 200 পিক্সেল উপর থেকে নিচের দিকে নামবে। এই ধরনের একটা ইফেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি নাকি, কি বলে সবাই? 200 পিক্সেল কি বেশি হয়ে যায় নাকি? আচ্ছা দিয়ে রাখি, পরে কমাই দিব না। সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? সে উপর থেকে 200 পিক্সেল এইভাবে উপরে উঠে থাকবে, খুব ভালো কথা। তারপর কি চাই আমরা? তারপর আমি চাচ্ছি এরপর এখানে একটা ট্রানজিশন হবে আসলে, ঠিক আছে? আমি ট্রানজিশন মানে একটা টাইমের মাধ্যমে সে নিচের দিকে নামবে, ঠিক আছে? সো তার আগে একটা কাজ করি, ট্রানজিশন আমরা এখানে, ট্রানজিশন আমরা এখানে দিব, ট্রানজিশন অল, সকল কন্ডিশন, সকল ইভেন্টের ক্ষেত্রে কত সেকেন্ড, 2 সেকেন্ড আর 3 সেকেন্ড থাকতে পারে আমাদের। এবং আর আমাদের ইজি ইন, দেখেন অনেকগুলো ইফেক্ট আছে, এগুলা ইজি ইন আউট, এই ইফেক্টটা হচ্ছে খুব সুন্দর আর কি ইফেক্ট, আমরা চাচ্ছি এই ইফেক্টের জন্য এখানে কাজ করে আর কি। রিলোড দেন, ইন হেড দিলে কি হয়? আমি ইজি নিয়ে কথা বলবো, সমস্যা নাই, ইজি ইন ইজি ইন আউট, ঠিক আছে? তো মানে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার একটু দাঁড়ান, আমি একজনকে রেসপন্স করে নিই, একটু দাঁড়ান দেখি আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। এটা দিলে কি হয় আমি দেখাবো, খুব স্মুথ একটা বিহেভ হয় কিন্তু এটার কারণে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমাদের বাই ডিফল্ট কি থাকবে? এখানে দেখেন বাই ডিফল্ট অপাসিটি থাকবে 0, মানে কি কিছুই দেখা যাবে না। এই টোটাল জিনিসটা কিন্তু নাই অপাসিটি, কিন্তু অপাসিটি 0 দিলেও মনে রাখতে হবে পয়েন্টার ইভেন্ট আপনার কিন্তু অন করতে হবে, নাহলে কিন্তু এইটার নিচের জিনিসপত্রগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। অপাসিটি 0, পয়েন্টার ইভেন্টস কি না, এখন আপনি কিন্তু সব লেখা বাটন টাটন সব অ্যাক্সেস করতে পারবেন আপনি, ওকে? অর্থাৎ পুরো জিনিসটাকে আমি নাই করে দিলাম। মনে রাখবেন আপনি যদি এই ধরনের ইফেক্ট চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্যাটার্নে কাজ করা লাগবে, ওকে সবাই? নাকি পয়েন্টার ইভেন্টের মধ্যে যদি ভিজিবিলিটি হিডেন দেই, না ভিজিবিলিটি ইভেন্ট না, পয়েন্টার ইভেন্ট দিতে হবে আপনাকে, ঠিক আছে? পয়েন্টার ইভেন্টটা বেস্ট, ঠিক আছে? আপনি ভিজিবিলিটি ইভেন্ট হিডেন দিও দেখা যাবে কিছু ঝামেলা ফেস করবেন আপনি, মানে এটা এখন অস্তিত্ব নাই এখানে টোটালি। এখন যখন আমি ক্লিক করব তখন কি হবে, তাই না? যখন আমি ক্লিক করব তখন এখানে কি হবে আসলে, আমি আমাদের হচ্ছে যখন আমি ক্লিক করব তখন ধরেন হচ্ছে যখন বাটনে ক্লিক করব তখন এই মডেলের মধ্যে আপনার হচ্ছে ডট কি স্টাইল ডট আর ডট আমি হচ্ছে অপাসিটি 1, ঠিক আছে না? হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে 1। আসলে যদি কাজ করি কিনা, কাজ করছে দেখছেন? আর এখানে দেখেন একটা ইফেক্ট তৈরি হচ্ছে, এটা হলো ইজি ইন আউট, দেখেন ইজি দেখেন কেমন যেন একটা স্লোলি একটা তৈরি, এটা হলো এটার কারণে এই যে আপনার হচ্ছে সিএসএস এ অল সকল ইভেন্টের জন্য এত সেকেন্ড এবং ইজি ইন আউট ইফেক্টের কারণে, বুঝতে পারছেন? দেখেন একটা স্মুথনেস আসছে জিনিসটার মধ্যে, এই স্মুথনেস আসছে, ঠিক আছে? এটা ইজি ইন আউটের কারণে আসছে। তো এবার আমাদের শুধু এটা করলে চলবে না, পাশাপাশি আর কি করা লাগবে বলেন দেখি সবাই? আমার অপাসিটি করতে হবে, ট্রান্সফর্ম ট্রান্সলেট 0 করে দিতে হবে, তারপর হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট 0, ট্রান্সফর্মের এখানে ট্রান্সলেট ওয়াই 0 করে দিতে হবে, 0, ঠিক আছে? আসলে দেখি রিলোড দেন, ক্লিক করলাম, এই যে কত মজা না, কত মজা লাগছে দেখেন তো, 200 পিক্সেল বেশি হয়ে গেছে আসলে। আচ্ছা টাইমটাও বাড়াই দিতে হবে, টাইমটা এত কম দিলে আসলে আমাদের 5 দিই, মানে স্মুথলি নামুক, আর 200 না দিয়ে 100 দিই, কারণ মানে এত বড় দিলে তখন প্রফেশনাল ভালো জিনিস। দেখেন এই যে ক্লিক, কত নাইস লাগছে না, পুরো বুটস্ট্র্যাপ নাকি, সবাই কি বলেন? জি স্যার। এখন থেকে
দাঁড়ান পয়েন্টার ইভেন্ট আমাদের করতে হবে, নাহলে ঝামেলা আছে। আল্লাহ রে, আমার ফোন চলে আসলো আবার। নেট চলে যায় নাই তো নাকি? না স্যার, না স্যার আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হলো আমার এই দুটো আরে কাম অন। আচ্ছা, অপাসিটি 0 করলাম, পয়েন্টার ইভেন্ট নান করে দিলাম, কোনো সমস্যা নাই আমাদের। আমাদের হচ্ছে টাইমটা একটু বাড়াই দেবে, টাইমটা ভালো লাগছে না আসলে, টাইমটা 3 সেকেন্ড করে দেন এখন। 3 2 করতে পারেন, মানে একটু ধরেন একটু ফাস্টার হলে ভালো লাগবে। দেখেন এখন দেখেন কিছু কথা নাই, তাই না? সবাই কি বলেন? ভালো লাগছে তো সবার? কি বলেন সবাই? জিনিসটা কি আমরা সবাই বুঝতে পারছি? স্মুথলি কিন্তু আমরা এখানে কাজটা করতে পারছি আর কি। সো এইভাবে আমরা দেখেন এই যে এটাকে তৈরি করে ফেললাম, মোটামুটি আমাদের কিন্তু মডেল চলে আসছে এবং পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই যে চারদিকে হোয়াইট করে কিন্তু চলে আসছে। আবার আমরা এখানে গেলাম, এই দেখেন সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? হোভার একটা আছে ওই জিলোর ডে 33 একটা এরকম আছে আর কি, হোভার করলে এগুলো এরকম ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক সিস্টেম আপনারা পেতে পারেন। দেখেন আমাদের কিন্তু টোটাল চলে আসছে কিন্তু দেখেন, কিন্তু আমি কিন্তু দেখেন এখানে যে এখানে ক্লিক করতে পারছি না, এখানে কোনো কিছু করতে পারছি না। ঠিক, তার মানে কি করতে হবে? পয়েন্টার ইভেন্টও আমাদের পয়েন্টার ইভেন্ট যেটা নাল ছিল, সো এখানে পয়েন্টার ইভেন্টস POINTER পয়েন্টার ইভেন্টস অটো করে দিব আবার আমরা। অটো মানে আগের মতন আমাদের সেম আগের মতন চলে আসবে আর কি অটো। এখন পুরো জিনিসটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। দেখেন আমি যদি অ্যাপ্লাই নাও ক্লিক করি, এই যে সবগুলো সিলেক্ট করা যাচ্ছে। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? বলেন তো দেখি সবাই। জি স্যার। মডেল নিয়ে কাজ করা যাবে। এবার ক্রস বাটনে ক্লিক করলে কি হবে? আপনার ক্রস বাটনে ক্লিক করলে আপনার সুন্দর মতন এই সেম জিনিসগুলো আসলে আপনার চলে যাবে আবার। সো ক্রস বাটনে ক্লিক করার জন্য দেখেন আমি খুব সুন্দরভাবে ধরবো এখন, ক্লোজ CLOSE ক্লোজ বাটনটাকে আমি ধরলাম। সো বুঝতেই পারছেন কাকে ধরবো আমরা? একটা ক্লাস ধরে দেন স্যার, এই সিসগুলো লিখে স্যার। অবশ্যই মানে আমি ভেঙে দেখাচ্ছি তো, এই জিনিসগুলোকে একটা ক্লাসের মধ্যে নিয়ে গেলে কিন্তু ঝামেলা আরো শেষ হয়ে যায়। যাক, কোনো সমস্যা নেই, আমি ক্লোজ বাটনটাকে দেখাই, পরে আমি শুধুমাত্র ক্লাসগুলো মানে রিপ্লেস করে দিব আর কি। যদি আপনার এখন কি করা হয়, ক্লোজ বাটনে যদি অ্যাড ইভেন্ট লিসেনার যদি ক্লিক করা হয়, ঠিক আছে, আমি ক্লাস দিয়েও দেখাবো। দেখেন আপনি এটা ভালো বলছেন, ক্লাস দিয়ে গুলো কিন্তু আমাদের ঝামেলা সব শেষ হয়ে যায়। ফাংশন ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, সেকেন্ড ব্রেকেট শুরু শেষ। তো আমাদের যেহেতু কি করবো আমরা এখন, সেম এই জিনিসটা করবো। আসলে আমরা এখানে কি করে দিব? আমরা বলবো অপাসিটি আবার 0। বুঝতে পারছেন তো সবাই নাকি? এটা আবার কত? -100। আর এটা কি? নান। স্যার পিক্সেল দিতে হবে না? পিক্সেল কেন? অপাসিটি 0 দিলে হবে। অপাসিটি না ওই যে 100 শুধু দিছে। 100 পিক্সেল, সরি 100 পিক্সেল। তাহলে এখন কি হচ্ছে দেখেন, কত মজার জিনিস। ক্লিক করলাম, আসছে, চলে গেল, আসছে, চলে গেল, কত মজা না? আমরা পুরা কি বুটশেপ বাদ, এখন বুটশেপের আমরা খাতা পড়ি নাকি? না, বুটশেপের খাতা পড়া যাবে না, মানে বুটশেপ হচ্ছে আমাদের আসলে কাজে লাগবে। স্যার পপআপ আর মডেলের মধ্যে পার্থক্য কি? পপআপ যাহা মডেল তাহাই। খাতা পড়ি স্যার, এটা ভালো ছিল। ঠিক আছে, পপআপ যাহা মডেল তাহাই, এটাই পপআপ ফর্ম, এটাই হচ্ছে মডেল। ঠিক আছে, তবে হ্যাঁ কিছু পার্থক্য আছে। পপআপ বলতে বা লাইট বক্স বলতে একটা বলা হয়, এটা হচ্ছে ইমেজ গ্যালারির ক্ষেত্রে আমরা লাইট বক্স ইউজ করে থাকি, যেটা নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো আর কি। এখানে আপনি একজন খুব সুন্দর কথা বলেছেন, আমরা বারবার দেখেন তাদেরকে ধরে এখানে এই করো এই ধরনের কাহিনীগুলো করতে হচ্ছে। তো এটা একটা প্রবলেম। সেজন্য একটা মজার কাজ করবেন আপনারা সিএসএস এর মধ্যে গিয়ে, হক মডেল, তাই না? সো আপনি একটা কাজ করবেন যে হক মডেলের ভিতরে মডেল কন্টেন্টের মধ্যে যখন দেখেন, এখানে আমরা যেটা করেছি দেখেন যে আপনার হচ্ছে অপাসিটি 0 এবং পয়েন্টার ইভেন্টস নান কিন্তু আমরা এখানে করেছি অলরেডি, তাই না? সো আপনি যেটা করবেন কি যে হক মডেল কন্টেন্ট, খুব ভালো কথা, এইখানে আপনি চলে আসেন। এখানে আসার পর কি করবেন দেখেন, হক মডেলের ভিতরের মডেল কন্টেন্টের মধ্যে আমাদের কিন্তু সম্ভবত, আচ্ছা মডেল কন্টেন্টে না বোধহয় আমাদের মনে এখানেই তো ইউজ করা লাগতেছে নাকি? জি স্যার, পুরো জিনিসটা আমাদের এখানে ইউজ করতে হচ্ছে না, কি বলেন সবাই? জি স্যার। ওকে, আমরা ধরে দেব। সো আমাদের তাহলে হচ্ছে আমাদের এত নিচে যাওয়ার দরকার নাই, আমরা এখানে কাজটা করে ফেলি। যেমন হচ্ছে আপনার যে আপনার কি বলে এটাকে, যে হক মডেলের মধ্যে যখনই হক মডেলের মধ্যে একটা ক্লাস থাকবে, দেখেন যখনই হক মডেলের মধ্যে হচ্ছে কি আপনার হক মডেলের মধ্যে যখন আমি স্পেস দিব না, কিন্তু যখন অ্যাক্টিভ বা হচ্ছে অন, ঠিক আছে, আমি অ্যাক্টিভটা ইউজ করে সবাই SETIV, অ্যাক্টিভ ক্লাসটা যখন থাকবে তখন কিন্তু অপাসিটি, মানে এটা আমাদের কাজটা সহজ হবে। তখন কিন্তু অপাসিটি 1, পয়েন্টার ইভেন্টস কি অটো, আর হচ্ছে এই যে ট্রান্সলেট কি করে দিলাম আমরা, তাহলে আমাদের কাজ অনেক কমে গেল, 0 করে দিব আমরা, 0 পিক্সেল। তাহলে কাজ কিভাবে কমে গেল জানেন? আমরা এখন এখানে এসে বলবো
যখনই বাটনের মধ্যে ক্লিক করা হবে তখন আসলে কি ঘটবে বলেন দেখি, তখন আসলে আপনার এই একটা যে শুধু মডেল, ক্লাস এড হবে। মডেলের মধ্যে ডট ক্লাস লিস্ট ডট এড একটা ক্লাস এড হবে। কি ক্লাস এড হবে আপনার হচ্ছে অ্যাক্টিভ ক্লাস এড হবে। তাহলে আমাদের জন্য দেখেন জিনিসটা কিন্তু খুব মানে একটা সহজ হয়ে গেল। আর যখন ক্লোজ করতে চাইবে তখন কি হবে, বারবার বারবার বেশি বেশি করে লেখা লাগবে না, তখন হচ্ছে রিমুভ। ব্যাপারটা কি আমরা সবাই বুঝতে পেরেছি নাকি? সবাই বলেন, কি বলেন? ঠিক আছে, এই যে দেখেন এই যে অ্যাড হয়ে গেল, বাহ কত সুন্দর। এই যে ভাই ওভারলেতে ক্লিক করলে আবার চলে যাবে সেটা করুন। গুড, ভেরি গুড, ভেরি গুড। ওভারলেতে ক্লিক করলে কি করতে চাই আমরা বলেন দেখি। এটা মজার জিনিস। অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখানে আমরা কাজ করতে পারছি। ওভারলেতে ক্লিক করলে আবার পুরো জিনিসটা আমাদের চলে যাবে। এখন ওভারলেতে ক্লিক করলে কিন্তু যাচ্ছে না, দেখেন এই যে ওভারলেতে ক্লিক করলে কি যাচ্ছে না আরে ক্লিক করলে যাচ্ছে না, এটা আমরা ফিক্স করে ক্লিক করলেন। ওভারলেতে ক্লিক করলে মানে কি, মানে হচ্ছে যখন এই মডেলের মধ্যে কেউ ক্লিক করবে, রাইট? জি স্যার। তাই না? তো কপি পেস্ট করি আমরা, কিছু করার নাই। কপি পেস্ট করে আমরা বলে দিব যে মডেলের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলেও কিন্তু ক্লাস লিস্ট রিমুভ হয়ে যাবে, মডেল থেকে ক্লাস লিস্ট রিমুভ হবে। এখানে একটা ভেজাল হবে, ভেজালটা আমি দেখাচ্ছি। যেমন এখন কিন্তু চলে যাবে স্যার, ক্লোজে ক্লিক করলে চলে যাচ্ছে, আবার বাইরে ক্লিক করলে চলে যাচ্ছে, কিন্তু আমি এখন এখানে কোনো কিছু লিখতে পারবো না, লিখলেও চলে যায়। ব্যাপারটা বুঝতে পারছেন? আমাদের এখন স্পেসিফিক ভাবে বলতে হবে এবং আমার এই ইভেন্টটা মানে এই মডেলটা যেন মডেলই হইতে হবে আসলে, বুঝতে পারছেন? এই জন্য আমাকে এখানে একটা ইভেন্ট কে কল করে বলতে হবে যে আসলে শোনো তুমি একটা জিনিস কি, ব্যাপারটা হচ্ছে যদি ইভেন্ট ডট টার্গেট এটা সমান সমান যদি কি হয় বলেন দেখি সবাই, দিস, বুঝছেন তো? দিস মানে কি আমার যেটাতে আমি কি করছি সেটাই হয়, তাইলেই আসলে তুমি জিনিসটাকে কিন্তু রিমুভ করবে। অন্য ক্ষেত্রে কিন্তু তুমি রিমুভ করো না, ঠিক আছে? আপনি এবার রিলোড দেন, এখন ক্লিক করেন। দাঁড়ান দেখি আমি ভালো করে রিলোড দিই আবার। রিলোড ক্লিক করলাম, ওভারলেতে ক্লিক করলে চলে যাচ্ছে, দেখছেন? এই যে ওভারলেতে ক্লিক করলাম চলে যাচ্ছে। ভাই বিষয়টা একটু ক্লিয়ার করেন। আচ্ছা আমি একটু বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে কি দেখেন, বিষয়টা হচ্ছে আমি এই মাত্র দেখেন মডেল অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক, এই মাত্র আমি যেখানে ক্লিক করলাম ইভেন্টের টার্গেট কিন্তু সেটাকে ধরে ফেলছে। সেটা কোনটা জানেন? সেটা হচ্ছে এই যে এই ডিভটা। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমি কোন ডিভটাতে ক্লিক করলাম? এই ডিভটাতে আমি ক্লিক করলাম। তো এই ডিভটাতে যে ক্লিক করলাম, এই ডিভটাতে ক্লিক করার পরেই কিন্তু আমার এই কোডটা সে রান করছে। তো আমি কি করতে চাচ্ছি দেখেন এখানে, যে আমি ঠিক যেই মুহূর্তে ক্লিক করছি, দিস মানে কি ঠিক যেই মুহূর্তে ক্লিক করছি ঠিক সেই মুহূর্তে, কথা বুঝতে পারছেন তো? সেই মুহূর্তে আমি কোন ডিভটার মধ্যে ক্লিক করছি, এইটা যদি ইভেন্ট টার্গেট হয়, মানে ইভেন্ট টার্গেট মানে হচ্ছে এটা যদি আমার ওই যে হক, ওই যে আমার ওই যে কি ওইটাকে বলে ওই যে হক মডেল হয়, তাইলেই একমাত্র সেইটাকে কাজ করাবে। আমি যখন বক্সে ক্লিক করি তখন তো মডেল কন্টেন্ট ওইটা, নাকি কি বলেন সবাই? যখন আমি এখানে ক্লিক করছি এখন তো এটা মডেল কন্টেন্ট, এটা তো হক মডেল না, নাকি? ওটা অন্য ডিভাইস চলে যায়, অন্য না কন্ডিশনটা মিলছে না। তখন আমি যখন এখানে ক্লিক করছি তখন সে আসলে পাচ্ছে হক মডেল। হ্যাঁ ক্লিয়ার সবাই? এখানে সরি মডেল কন্টেন্ট এইখানে ক্লিক করলে হক মডেল এবং দিস কাজ করবে, তখন এটা কাজ করছে। লজিকটা কি সবাই ক্লিয়ার নাকি? জি ভাই স্যার। এখানে এই ক্ষেত্রে ডিজাইনে ভুল করা যাবে না, ডিজাইনটা ঠিক করে আগে করে রাখতে হবে। কোন ডিজাইন? এই যে হক মডেল তারপর মডেল কন্টেন্ট এগুলো প্যাচ লাগানো যাবে না, এগুলো তো ক্লিয়ার করে রাখতে হবে আগে থেকে। অবশ্যই এগুলো তো ক্লিয়ার করে রাখবেন যেন কোনো ঝামেলা না হয়। আমরা কমপ্লিট মডেল বানাই ফেললাম।